যাই ভাই আপনি বলবেন, এই যে ভাই প্রশ্ন আসছে এইটাই নিয়ে সব ডিবেট চলছে, কিন্তু এই জায়গাটাতে এই যে সিদ্ধান্ত আওয়ামী লীগের বিষয়ে কে নেবে, মানে কেউ বলছে যে এটা সাধারণ মানুষের উপর ছেড়ে দেওয়া হোক, যে তারাই নিক, কেউ বলছে যে আদালত নিক, আবার বলছে সরকার নিক। আসলে কার নেওয়া উচিত এই সময়? আমি আদালত মনে করি। ধরুন সাধারণ মানুষের সব সিদ্ধান্ত সবসময় সঠিক না, আমি এভাবে বলার জন্য দুঃখিত। মানে আমরা গণতন্ত্রের কথা যখন বলি তখন সব কিছু যদি একত্র করা হয়, গণতন্ত্র সবসময় যে সঠিক সিদ্ধান্ত দেয় তা না, কিছু কিছু জিনিস বিচারে থাকে। আমি একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা গণভোটের আয়োজন করলেন, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবেই। আওয়ামী লীগের যত লোকজন কোনোদিন আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিল তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জব্দ করে ফেলা হবে, গণভোট। আমার ধারণা হ্যাঁ জিতবে। হ্যাঁ জিতবে, মাস্ট। হ্যাঁ, বাট শুড ইউ ডু দ্যাট? তাহলে জনগণ অনেক সময়ও ভুল সিদ্ধান্ত নেয়। আচ্ছা, সেই কারণেই আমি মনে করি আমাদের সরকার কিন্তু ওই যে শেখ হাসিনার পথে যেতে পারতো। শেখ হাসিনা এই যে অগাস্টে জামাতে নিষিদ্ধ করে দিল, ওই যে সন্ত্রাস দমন আইন 2009 এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দেওয়া যায়, সরকার কিন্তু সেটা করেনি। সরকার এক্সিকিউটিভ অর্ডারে তার কর্মসূচি নিষিদ্ধ করেছে, কারণ এই কর্মসূচি থাকার কারণে সমস্যা হচ্ছে সমাজে, এবং সে যেহেতু একটা অভিযোগে অভিযুক্ত। রাদার সরকার যেটা করছে, আইসিটিতে সংগঠনকে বিচার করার অপশান রেখে কোর্টে গেছে, এবং আমি মনে করি এটাই বেস্ট অপশান। কারণ কোর্টে যাওয়ার পরে, এবং আমরা যখন কোর্টকে মানি, কোর্টের সব সিদ্ধান্তই মানব, কোর্ট এবার যাচাই বাছাই করবে সংগঠন হিসাবে আওয়ামী লীগ, মানে সরকারের তো অপরাধ নিয়ে কোনো সন্দেহ নাই না, কিন্তু সংগঠন হিসাবে, দল হিসাবে আওয়ামী লীগ এই মানবতা বিরোধী অপরাধগুলোর সাথে জড়িত ছিল কিনা, আমার কাছে প্রচুর ডেটা আছে মনে হয়, তো এটা বিচারের উপস্থাপিত হবে। এছাড়াও আরও কোনো অপরাধ তার আছে কিনা, সব কিছু ওখানে যাবে। সংগঠন হিসাবে সে এটা করেছে কিনা, সেটা যদি আদালত মনে করে যে সে এটা করেছে, তাহলে তাকে নিষিদ্ধ করা যেতে পারে, এবং এটা কোর্টে হওয়া উচিতই বলে আমি মনে করি। আর দ্বিতীয় হচ্ছে, মানে জনগণের হাতে সব সময় এই ধরনের সিদ্ধান্ত দিতে হবে না, কারণ জনগণ ওই যে বললাম যে একটা বিভৎস স্বৈরাচারী সরকারের সময় থেকে অপ্রেসড হয়ে, টর্চার্ড হয়ে সংকট তৈরি হয়। হুমাম নিজে দেখুন, তার মতো একজন সেন্সিবল মানুষও বলছেন যে আমি যেহেতু এত টর্চার্ড হয়েছি, মানে এটা আনবায়াস নাও হতে পারে, আমরা মানুষ তো দিনের শেষে। সো কোর্টের কাছে যাওয়া, এবং আমরা সঠিক জায়গায় আছি। ওয়েস্টেও যেসব সময়, যেসব দেশে, যে জার্মানির উদাহরণ দিলাম, যারা নিও ফ্যাসিস্ট দল, তাদেরকে যদি নিষিদ্ধ করার আলাপ আসে, সেটা কোর্টেই যায় এবং কোর্ট সেটা ডিসাইড করে। কিন্তু আপনি যে বলছেন জাহিদ ভাই যে বিচারিক প্রক্রিয়া, আপনি যদি বলেন যে 5 আগস্টের মধ্যে ওই সময় হুমাম ভাই তো আপনারা জানতেছিলেন না ওই আন্দোলনের ভিতরে, তখন তো আপনি। আমি তখন আত্মগোপনে আপনার আমাদেরকে কিন্তু এরা অনেকবার বলেছি, আমাদের কিছু কিছু ব্যক্তি, কিছু না বেশ কিছু ব্যক্তি না, আমি আমার প্রশ্নটা শেষ করিনি। এখন বেতন আওয়ামী লীগ 14 দল সহকারে এই আন্দোলন, এই অভ্যুত্থান মানে বন্ধ করবার জন্য যে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য শেখ হাসিনাকে তারা সমর্থন দিয়ে এসছে। তাহলে এই দলগুলো যারা সমর্থন দিয়েছে, সাথে আওয়ামী লীগ, তাদেরকে আপনি যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যান, তো সেটা কি অনেক সময় সাপেক্ষ না? নাকি তাদেরকে আপাতত কিছুদিন বিচার শেষ হোক, এ পর্যন্ত জামিনে যেমন রাখা হয় সেভাবে রাখা উচিত? দেখেন, আমরা জুডিশিয়ারির উপরে যদি একটা টাইম ফ্রেম বসিয়ে দেই যে ভাই স্টপ অন করে দিলাম, এতক্ষণের মধ্যে আপনার বিচার শেষ করতে হবে, নাহলে কিন্তু আমরা আর তা না হলে তারা তো সংগঠিত হবে। দেখেন, এই জিনিসটা ওই জাস্টিস হারিড বলে একটা কথা আছে না, এই জাস্টিসকে আপনি হারি করতে পারবেন না। আপনি যদি সত্যিকারই এই কোর্টের উপরে যদি ভরসা রেখে থাকেন, তাহলে আপনার ওদেরকে ওই সুযোগ দিতে হবে। আমি এখনো বলি যে এই কি জেডাই খান পান্না সাহেব, উনি বারবার করে বলছে যে উনি লড়াই করতে চান। আরে ভাই, দিয়ে দেন, যে চায় তাকে দেন। ওনারটা যেন অন্তত মনের মধ্যে ওই কোনো সময় ওই ব্যথা নিয়ে না থাকে যে ভাই আমি কিন্তু আমার লোককে দিয়ে ফাইট করাতে পারলাম না। ভাই, আপনার দরকার হলে বিদেশের থেকে আইনজীবী আনেন, ওদেরকে দিয়ে ফাইট করেন, বাট গিভ দেম দ্যাট অপরচুনিটি তাদের থাকতে হবে যে তারা ন্যায় বিচার পেয়েছে নাকি না। ন্যায় বিচার যদি আসলে বাংলাদেশের মানুষ চেয়ে থাকে, আপনার ডিফেন্সকে প্রতিটা অপরচুনিটি দেওয়া উচিত, এটা আমি মনে করি। আর আপনার বর্তমানে একটা অলরেডি শোরগোল শুরু হয়ে গেছে যে বিচার শেষ হওয়ার আগে আমরা নির্বাচন করব না, বা এই করব না, ওই করব না, আমরা আগে হতে হবে। বিচার যদি আপনি করতে চান, অনেক সময় লেগে যেতে পারে। আমরা খুবই কনফিডেন্ট যে এই ধরনের ঘটনা ঘটেছে গত বছরে, এভিডেন্স সবার মোবাইল ফোনে আছে। কে কি বলেছে, কে কি করেছে, কার হাতে বন্দুক ছিল, কে গুলি চালিয়েছে, এগুলো সব কিছু মানুষের চোখের সামনে হয়েছে, আমরা সবাই জানি। এভিডেন্সের কোনো ঘাটতি থাকবে না। আমার বাবা একবার বলেছিল যে সাক্ষীর কোনো সময় শর্টেজ হবে না বাংলাদেশে।
এবার কিন্তু আসলে সাক্ষীর কোনো শর্টেজ হচ্ছে না। আমরা সকলেই জানি কি হয়েছিল। তো আমার মনে হয় যে ন্যায় বিচারের উপরে যদি আমরা বিশ্বাস করে থাকি, আমাদের ওই অপরচুনিটিটা আর ওই সময়টা দিতে হবে। আর এটা বলে রাখা দরকার যে আমরা খালি এই সরকারের উপরে ভরসা করে না, আগামীতে যে সরকার আসবে তারাও হয়তো ওই বিশ্বাস নিয়ে আগাবে যে ন্যায় বিচার করা হবে।